সারাদিন ভয়াবহ বৃষ্টি, পুরী চমুনি হাটে আসছি বেসিক্যালি। এখন দেখি তোমাকে গরু দেখাতে পারি কিনা বা কিনতেও পারি কিনা। প্রচন্ড বৃষ্টি ছিল, সকালে আর একটা হাটে গেছিলাম বৃষ্টির জন্য, পরে কিনতে পারি না। বাজারে ঢুকা ফার্স্টে আমরা এই গরুটা দেখছিলাম, এটা কালো শাহিওয়াল বাচ্চা গরু, হয়তো 10-11 মাস বয়স হবে। 1,35,000 টাকা দাম চাইছিল মনে হয় এই গরুটার, আমার যেটুকু মনে পড়ে এখন। আমি 1 লাখ টাকা বলছিলাম ওরে, বাট দেয় নাই আলটিমেটলি, এটা নেওয়া হয়নি পরে। দাঁড়া করো। কত চাও? কত চাও? তো আর কেমনে গরু কিনবো? আপাল কে হুননি আর কদিন পরে নিয়ে রেডি এডি আমরা দিই। আরে না, দাঁড়া করো। ছবি তুললাম আমি তুলতে গরু দাঁড়াইতে না। কত চাও এটা? তো এখানে আমাদের একটা পরিচিত ব্যাপারই ছিল, গতবার ওর থেকে আমরা 6টা গরু কিনছিলাম, ছোট আমাদের গরুগুলো ওর থেকে কিনেছিলাম। তো ওর কাছে 3টা সুন্দর গরু ফার্স্টে দেখছিলাম, বাট মাঝখানের গরুটা সবচেয়ে ভালো লাগছিল। পরে দেখছি এটার পাছার মধ্যে লাম্পির দাগ। তো বাকি 2টা দাম করতে নিচ্ছিলাম, ও 1,30,000 করে একটার দাম চাইছে। একটা গরুরও দাঁত হয় নাই, বাট ওরা একটু কমাই টমাই বলতে বলছি, ও বলছে না ভাই এটাই দাম, আপনি দাম বলেন। তো পরে আর মানে 1,30,000 বলার পরে আসলে আর দাম বলতে ইচ্ছা হয় নাই। হয়তো সে যদি একটু কমাই টমাই বলতো 95-95-এর মধ্যে হইলে হয়তো গরু 2টা নিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করতে পারতাম আর কি। তো সেও আর দাম কমায় নি, আর আমারও গরুগুলো নামানোর পরে এত একটা ভাল লাগে নাই, যার কারণে পরে আমি আর দাম টাম বলি নেই। তো ওই আর কি, অনেক দাম বাজারে, এমন অবস্থা বাজার পুরা একদম মানে চান্দি ফাটা গরম আর কি। এটা তো চাউরা গরু মনে হইতেছে। কত চাও? তো এরপরে ঘুরতে ফিরতে আমরা পরে মিজান মেম্বারের দাপারে গেছিলাম। আসলে মিজান মেম্বারই ফোন দিছিল ওনার কাছে, উনি বলতে নিয়েছিল আসি কিনা বাজারে ঘুরে যেতে। তো বৃষ্টি ছিল, যাওয়ার প্ল্যান ছিল, আসলে উনি ফোন দেওয়ার আগেই যাওয়ার প্ল্যান ছিল, বাট পরে বৃষ্টিটা ছাড়ার পরে আসলে গেছিলাম। উনিও বলছিল যে কি না আসেন ঘুরে যান, তো ওই হিসাবে গেছিলাম। তো যাই প্রথমে এই গরুটা নামাইছিলাম, এইটা এন্ড অফ দ্য ডে উনি 125 লাস্ট বলে দিছে, এটা নেওয়া হয়নি, নিতে পারিনি। এই কালোটা কত চান? আর লালটা? মিজান ভাই এটা একবার কয়ে দেন না। ওটা উসাটাত না এই জায়গা আমি হাইটটা দেখতাম, এই জায়গাটা খুব দাঁড়ানো, হাইটটা একটু আন্দাজ করতাম।
সারছে বান্ধেন এবার বান্ধন সিঙ্গেল বডি ডাবল বডি হতো না দাগে থাক 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 কেন থাক এর তো দেখা করব ভাই কয়দিন খায়া বাদ হইব আরে আরে ভিডিও করতে দেখো সারছে বান্ধেন দাঁড়া করেন ভাই তো সারা একবারে বাচ্চা বেশি বাচ্চা এটা তো যেই জায়গাটায় মূলত গরুগুলো ছিল ওই জায়গাটা মানে সারাদিন বৃষ্টি হয়েছে তো ভিজা ছিল, একদম কাদা হয়ে গেছিলো। তো আমি 8-10টা গরু পছন্দ করছিলাম, ওই গরুগুলার আইনা এই শুকনো জায়গাটায় ওদেরকে বাঁধতে বলছিলাম, তো ওরা অ্যাকর্ডিংলি বাঁধতে নিচ্ছিল আর কি। তো সবগুলো গরু থেকে পছন্দ করে আমরা এন্ড অফ দ্য ডে 4টা গরু আসলে নিছিলাম। দেখতে থাকেন, ভিডিও শেষ হয়তো দেখতে পারবেন একবারে কোন 4টা গরু আমরা নিছি। তো ওরা একটা একটা করে যে যে গরুগুলো আমি বলতে নিচ্ছিলাম ওইগুলার এসে এখানে এনে বাঁধতে নিচ্ছিল। তো সবগুলা গরুই আসলে ফ্রেম। এবার যেই 4টা গরু কিনছি শুধু আমরা গরুগুলার লেন্থ হাইট দেখে শুধু ফ্রেমটা কিনছি। এই লাল গরুটা এটা আমরা কিনছি, এটা সবচেয়ে ছোট মানে ফ্রেমগুলোর মধ্যেও সবচেয়ে ভালো লাগছে এই গরুটা। ওর মুখ, ওর স্ট্রাকচার, ওর নাভি, গলকম্বল, শিং, বিশেষ করে শিংটা খুবই সুন্দর। তো এই গরুটা খুব পছন্দ করে কিনছি। এটার সাথে সিমিলার আরেকটা গরু আছে, এরপরেই দেখবেন ওই গরুটা এখানে আনবে ওরা। তো মিজান মেম্বার বারবার ইনসিস্ট করতে নিচ্ছিল জোড়াটা নেওয়ার জন্য, একদম হুবহু সেম। বাট আমার ওই প্রথম দেখাতেই দেখা গেছে যে এই গরুটারে ভালো লাগছে, যার কারণে এই গরুটারই নেওয়া হয়েছে। যে এটা হচ্ছে এটা সাথের গরুটা, দেখেন শিংটাও একদম সেম ওর। তো দিন শেষে এটা নেওয়া হয় নাই, আমার ওই প্রথম দেখাতে ওই গরুটা ভালো লাগছে, যার কারণে এইটা আবার একটু কেমন লাগছে, যার কারণে এই এখন যেটা স্ক্রিনে দেখতেছেন এইটাই আসলে নেওয়া হয়েছে, এইটারে আমরা স্কিপ করছিলাম আর কি। তো পরে আবার আসার পরেও চিন্তা করতে নিয়েছিলাম নিবো কিনা, পরে আর নেওয়া হয় নাই, এইটারেই ফাইনালি চুজ করছিলাম আর কি 4টা গরুর মধ্যে। আমার কাছে এই গরুটা খুব ভালো লাগছে, এটা ফ্রেমটা তো বড় আছে। দেখেন বাকি ভিডিওটার মধ্যে আরো 2,45,000 অন্য অন্য গরুগুলো আসবে, আসলে হয়তো আইডিয়া পাবেন আর কি যে আসলে কোনটা নিয়েছি আমরা। লাস্ট একবারে মিলেছে এই গরুটা মোটামুটি সুন্দর, এটা ফ্রেমও বড়, দুইটারই একই ফ্রেম, বাট এটা দেখাশোনায় ওটার থেকে কম। এটা একটা, এটা প্রথম, এটা লালটা, এটা একটা কালো, এটার দাঁত হয় নাই, এইটারও 2টা দাঁত ভাঙছে পড়ছে। এই 4টা আর কি আমি 4,60,000 বলছি। এটা তো মনে বাইতে দেবে, এটা মুদি ফেনা। হ্যাঁ না, এখন যদিও সিজন না, তাও ভয় লাগে আর কি। তো ফাইনালি এই 4টা গরু নেওয়া হয়েছে আসলে 4,80,000 টাকা দিয়ে আমরা এই 4টা গরু নিছি। তো এই গরুটা সবচেয়ে পছন্দ করে নিচ্ছি সবগুলোর মধ্যে, এটা সবচেয়ে বড়। এটার 2টা দাঁত পড়ছে, দাঁত উঠে নাই, দাঁত 2টা পড়ছে, হয়তো 10-15 দিনের মধ্যে উঠে যাবে ইনশাআল্লাহ। এই গরুটা 2 দাঁত, এই গরুটার ফ্রেমটা খুব ভালো লাগছে, আশা করি এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে আমাদের কাছে থাকলে। এই লাল গরুটাও দাঁত ফাঁক হয়েছে, এই কালো গরুটারও দাঁত ফাঁক হয়েছে, এগুলো হয়তো 1-2 মাসের মধ্যে ইনশাআল্লাহ
দাঁত পড়ে যাবে। তো এইটাই লম্বা না করি, শেষ করে দিই ভিডিওটা এখানে। ভালো দেখেন আপনারা, আপনাদের কেমন লাগছে গরুগুলো আপনারা জানাতে পারেন। আসসালামু আলাইকুম।